বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। দেখো, তোমাদের যে অ্যাসাইনমেন্টের কথা বলা হয়েছে সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় পলিমারের উপরে। তো পলিমারের উপরে একটি সৃজনশীল বলা আছে, সেই সৃজনশীলের উপর ভিত্তি করে আমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। দেখো, যে সৃজনশীলটি বলা আছে সেটি হচ্ছে, শান্ত ডিসেম্বর মাসে এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একই সাথে দুটি শার্ট পরল, কিন্তু তাতেও তার শীত কমল না। অথচ 3 মাস আগে একটি শার্ট পরে মাত্র কি হয়েছিল, সে স্কুলে যেত। তার মানে এই উদ্দীপকটুকু থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের বলা হয়েছে যে উদ্দীপকের কথার উল্লেখ অনুসারে একটি হচ্ছে শীতকালের কথা বলা হয়েছে, একটি গরমকালের কথা বলা হয়েছে। যখন 3 মাস আগের কথা বলা হয়েছে সেটি হচ্ছে গরম, আর ডিসেম্বর মাসে হচ্ছে এখানে শীতের কথা বলা হয়েছে। তো প্রথম আমাদের যে প্রশ্নটা করা হয়েছে সেটি হচ্ছে স্লিভার কাকে বলে, মানে এটা সংক্ষিপ্ত প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন। স্লিভারটা হচ্ছে নিলেন জাতীয় সুতার অত্যন্ত সূক্ষ্ম এবং মিহি করার জন্য কার্ডিং খুব সরু এক ধরনের ছিদ্রপথের এক ধরনের ব্যবস্থাপনায় বিশেষ ধরনের কম্বিং করা হয়। একে আমরা হ্যাকিং বা হেলকিং বলি। তো দেখো, এর ফলে যে তন্তু পাতলা আস্তরণ হয় সেটি হচ্ছে স্লিভার। তাহলে দ্বিতীয় প্রশ্নটি আমাদের বলা হয়েছে নাইলনকে সেলুলোজিক তন্তু বলার কারণ ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা বলি। দেখো, এটার উত্তরটা দেখে নিই। নাইলন হচ্ছে প্লাস্টিকের পলিমার, আর সেলুলোজ হচ্ছে জৈবিক রাসায়নিক একটি জিনিস। তার মানে একটি হচ্ছে প্লাস্টিক, নাইলনটা হচ্ছে প্লাস্টিক, আর সেলুলোজটা হচ্ছে জৈবিক রাসায়নিক একটি জিনিস। মানে এটি জীবদেহে থাকে। তার মানে কোনটি জীবদেহে থাকে? সেলুলোজ জীবদেহে থাকে। তো সুতরাং নাইলন কৃত্রিম জিনিস, আর নন সেলুলোজিক তন্তু হচ্ছে কি উদ্ভিজ্জ এক ধরনের কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। তার মানে একটা হচ্ছে কৃত্রিম মানে মানুষের তৈরি, আর একটা প্রাকৃতিকভাবে তৈরি। কিন্তু নাইলন হচ্ছে এই ধরনের কোনো প্রাকৃতিক সেলুলোজিক থেকে তৈরি নয়। নাইলন এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইএমিন রাসায়নিক পদার্থের বিক্রিয়ার মাধ্যমে পলিমার যৌগ তৈরি করে। এটি সূক্ষ্ম তন্তুর ন্যায় লম্বা পলিমার। এই পলিমারজাতক তন্তু নাইলন বলে। যেহেতু এই উদ্ভিজ্জ সেলুলোজ বিহীন এবং কৃত্রিম তৈরি হয়, তাই একে নন সেলুলোজিক তন্তু বলা হয়। তাহলে একটা ছিল উদ্ভিদ আর একটা ছিল কৃত্রিম অনুসারে আমরা বলতে পারি। তাহলে দেখো, দ্বিতীয় প্রশ্নটি আমাদের যে বলা হয়েছে সেটি হচ্ছে, শান্ত কি ধরনের কাপড় পরা উচিত বলে তুমি মনে করো? শান্ত যেই সময়ের কথা বলা হয়েছে সেটি একটা ডিসেম্বর মাস ছিল। তাহলে শান্ত যে সময় স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে সেটি হচ্ছে ডিসেম্বর মাস, আর বাংলাদেশের ঋতু অনুসারে তখন শীতকাল। তাই আমরা বলতে পারি যে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে ঠান্ডা বেশি অনুভূতি হয়। তাই এই সময় শান্তর উলের পোশাক বা গরম পোশাক পরিধান করা উচিত ছিল। কিন্তু শীতকালে আমরা জানি যে শীতকালে আত্মরক্ষার ক্ষেত্রে পশম বা উল বা গরম কাপড় এর কি বিকল্প নেই। এ সময় গরম বা উলের কাপড় পরা অত্যন্ত জরুরি, কারণ উলের পোশাক বা তুমি মনে করো যে গরম পোশাক কথা বলতেছি আমরা, এগুলো কি তাপ কুপরিবাহী, মানে ভিতরে তাপটা যদি প্রবেশ করে তাহলে বাইরে আর বের হয়ে আসতে পারে না। কাপড়গুলো মূলত শীতের কাপড় নামে পরিচিত। তাই শীতের সময় মানুষ সব কাপড় পরিধান করে থাকে, মানে গরম কাপড়গুলো পরিধান করে থাকে, উলের কাপড় পরিধান করে থাকে, পশমের কাপড় পরিধান করে থাকে, এইগুলো কথা বলা হয়েছে। তাহলে এখন দেখো, এবং নমনীয়তা, স্থিতিস্থাপকতা, প্রতিরোধক ক্ষমতা, রং ধারণ ক্ষমতা ইত্যাদি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে। এবং শীতে গরম কাপড় আত্মরক্ষা বহুল ব্যবহৃত হয়, কারণ তাপ ভিতরে প্রবেশ করে সেটা আর বাইরে আসতে পারে না। এটা হচ্ছে তাপ কুপরিবাহীর ক্ষেত্রে। তাপ ভিতরে যখন প্রবেশ করে ফেলে একবার, আর তখন কি বাইরে বের হতে পারে না। সুতরাং এজন্যই আমরা বলতে পারি যে শীতের সময় পশম বা উলের কাপড় পরলে গরম অনুভূত হয়ে থাকে। তাই শীতকালে শান্ত ঠান্ডা থেকে আত্মরক্ষার জন্য পশম বা উলের পোশাক পরিধান করা যুক্তিযুক্ত বলে আমি মনে করি। আচ্ছা, দেখো, 4 নম্বর যে প্রশ্নটা উল্লেখ আছে সেটি হচ্ছে কি, উদ্দীপকের আলোকে শান্ত বিভিন্ন ধরনের অনুভূতি হওয়ার
কারণ কি, মানে এখানে সরি বিভিন্ন না, এখানে ভিন্ন ধরনের উদ্দীপকের আলোকে শান্তের ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ কি, মানে সে ডিসেম্বর মাসে তার দুইটি শার্টে কি হয়নি, শীত নিবারণ হয়নি, অথচ 3 মাস আগে সে কি করেছিল, একটি শার্ট পরেই তার কি শীত নিবারণ হয়েছিল। তাহলে এই দুইটার মাঝখানে মানে ভিন্নতার কারণ কি, এই প্রশ্নে আমাদের এটা বলা হয়েছে। তাহলে চলো আমরা উত্তরটি শুরু করি। বাংলাদেশের ঋতু বৈচিত্র্য ভিন্নতার ছড়াছড়ি, এটা আমরা জানি। হ্যাঁ, তো আমরা জানি কি পরিবেশের তাপমাত্রার উপর কি করে, গরম ঠান্ডা অনুভব হয়ে থাকে, আমরা জানি। তাই আমরা বলতে পারি, দেখো, আর তাই কি পরিবেশের তাপমাত্রা পার্থক্য থাকার কারণে কি কাপড়, দেখো কাপড় দুই সময় দুই ধরনের এখানে তাপমাত্রা পার্থক্য থাকার কারণে এই কাপড় দুই সময়ে দুই ধরনের অনুভূতি সৃষ্টি করায়। হ্যাঁ, উদ্দীপকে হতে আমরা দেখতে পাই যে শান্ত ডিসেম্বর মাসে এক সকালে শীতের নিবারণের জন্য 2টি শার্ট পরিধান করে স্কুলে যাচ্ছিল, কিন্তু তার শীত কমেনি। কারণ আমরা জানি শীতকালে শীত নিবারণ করার জন্য অধিক ক্ষমতা সম্পন্ন মোটা কাপড় পরিধান করতে হয়। এমন কাপড় পরিধান করতে হয় যাতে মানে শীতে গরম কি অনুভূত হয়, মানে ভিতরে তাপটা প্রবেশ করার পরে যেন আর বাইরে বেরিয়ে না আসতে পারে। তাই কিন্তু উদ্দীপকের শান্ত যে কাপড় পরিধান করেছিল সেটি সুতির, যা তাপ পরিবহন ও পরিচলন ক্ষমতা বেশি। তার মানে কি ভিতর থেকে বাইরে তাপটা বের হয়ে আসতে পারে, ফলে তার শীতের ঠান্ডা অনুভূতি হয়েছিল। তাপ সহজে ভিতরে প্রবেশ ও বাহির হতে পারে, এ কারণে শান্ত স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা অনুভূতি হয়। শান্ত যখন 3 মাস আগে সেপ্টেম্বরে শার্ট পরিধান করেছিল তখন তার কাছে আরাম অনুভূত হয়েছিল, কিন্তু আমরা জানি গরমের সময় শরীরের তাপমাত্রা বেশি থাকে, এ অল্প পরিমাণ তাপ পাতলা সুতার মানে সুতার ভিতর দিয়ে বের হয়ে আসতে পারে। তাই কি তাপ কি হয়, তাপের পরিবর্তন সাধিত হয়। এজন্যই আমরা বলতে পারি শীতের সময় তাপ কুপরিবাহী থাকার কারণে ভিতরে প্রবেশ করলে আর বাইরে বের হয়ে আসতে পারে না, মানে গরম কাপড়ের ক্ষেত্রে। আর তখন কি হয়, ভিতরে গরম অনুভূত হয় আর এক ধরনের ভিন্নতা অনুভূতি সৃষ্টি হয়। কিন্তু গরমের সময় যদি সুতি কাপড় পরিধান করা হয় তাহলে ভিতরে তাপ প্রবেশ করতে পারে, বের হইতে পারে, তাহলে এই সময় ভিন্ন ধরনের অনুভূতি সৃষ্টি হয়। তাই পরিশেষে এটাই বলা যায়, একই সুতির কাপড় পরিধান করার সময় পরিধানে দুই সময় থাকার কারণে দুটি ঋতুতে পরিবেশে তাপমাত্রা পার্থক্য থাকার কারণে দুই রকমের কি হয়, অনুভূতি সৃষ্টি হয়। তো এই হচ্ছে আমাদের কি অ্যাসাইনমেন্ট। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তীতে ভিডিওটি পেতে পারো। আর অবশ্যই কেউ ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। ধন্যবাদ সবাইকে।